হাম ও উপসর্গে নতুন করে আরও ৯ শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার হাসপাতালে ভর্তি রোগীর ২/৩ এসেছে রাজধানীর বাইরে থেকে। এদিকে হামের টিকার সংকটের কারণ অনুসন্ধানে দেশি বিদেশি সংস্থার সমন্বয়ে তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। মিরপুরের রেখা ও ফয়সাল দম্পতির ৪ বছর, ৩ বছর ও ১০ মাসের ৩ সন্তান। ৩জনই হামে আক্রান্ত। একজনের বাসায় রেখে চিকিৎসা চলছে, বাকি দুজনকে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেজো মেয়েটা 10 দিন সরদি হাসপাতালে ছিল। পরশু দিনকে আমি তারা আনছি, আর কালকে রাত্রে এদের দুইজনকে আনছি। আমার ৩টা বাচ্চা নিয়ে আমি পাগল হয়ে গেছি। আমি ব্যবসা বাণিজ্য করব না আমি বাচ্চাদের সামাল দিব? আমাদের স্বামী স্ত্রী ছাড়া ওদের কেউ নাই। গাজীপুরের মাসুদানার 7 মাস বয়সী যমজ 2 শিশু হামে আক্রান্ত। তাদের নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে হারিয়েছেন বাইং হাউসের চাকরিটাও। পরিবারের একাধিক লোক অসুস্থ হলে সেই পরিবারে কতটা বিপর্যয় নেমে আসে সেটা অন্য লোকে বুঝবে না, জানালেন এমনটাই। জবটা ছাড়তে হয়েছে বিগত প্রায় 25 দিন যাবত একটানা এগুলো নিয়ে খুব হয়রানি হেরাজের ভিতরে পড়ে আছি। এরকম আমি শুধু না, এরকম অনেক মা বাবাই আছে। হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তির পর বাড়িতে দেখাশোনার লোক না থাকায় কোনো অভিভাবক বাধ্য হচ্ছেন সুস্থ সন্তানটিকেও হাসপাতালে নিয়ে আসতে। এতে করে সেই শিশুরও আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে রোগের পাশাপাশি টিকে থাকার লড়াইও করতে হচ্ছে তাদের। আমার বাচ্চা রাখার মতো কেউ নেই, এখন এইটার জন্য আইসিইউ আমি সাথে আইছি। এখন যদি পরকালে এর যদি সমস্যা হয় আমি কি করব? চাকরি এবং সবকিছু ফালাইতে হলে বাচ্চাকে দেখতে হবে। যেমন আমি এক কাপড়ে যে শুক্রবার আসছি, এখন থেকে এইভাবে বাচ্চা নিয়ে বসে আছি। এদিকে যে টিকার অভাবে দেশব্যাপী এই বিপর্যয় নেমে এসেছে, সেই টিকার সংকটের কারণ এবং কোনো পক্ষের অবহেলা থাকলে তা অনুসন্ধানে দেশি বিদেশি সংস্থার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সচিবালয়ে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদেরকে সমন্বয় করে হবে। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 9 শিশুর। এদের মধ্যে 7 ও 10 মাস বয়সী 2 শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরেক শিশু। সারা দেশে 24 ঘন্টায় হাম ও সন্দেহজনক হামের নতুন রোগী চিহ্নিত হয়েছে 1192 জন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।